বাংলা পঞ্জিকার পাতায় আজ নতুন বছরের সূচনা, শুভ নববর্ষ। এই মুহূর্তে চারুকলায় আছেন সহকর্মী সাজেদা সুইটি। কিছুক্ষণ আগেও তিনি জানিয়েছিলেন এ ব্যাপারে বিস্তারিত। আমরা আবারও সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজেদা সুইটি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বর্ষবরণের প্রস্তুতি এর আগেও জানিয়েছিলেন, এখন আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি আরও কি সংযুক্ত করবেন? বান্না, চারুকলার মূল ফটকে আছি এবং একে একে মোটিভগুলো বের করা হয়েছে। একদম সামনে রাখা হয়েছে ফ্যাসিস্টের মুখচ্ছবি, যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। এর আগে যেটি তৈরি করা হয়েছিল সেটি পুড়িয়ে দেওয়ার পরে রাতারাতি আবার এই মুখচ্ছবি তৈরি করা হয়েছে এবং সেটি সামনে রাখা হয়েছে। এছাড়া যেগুলো আছে আমাদের বাংলার ঐতিহ্যের সাথে, যেগুলো আমরা একদমই একাত্মভাবে আমরা জানি আমাদের নিজেদের বলে, সেটি হচ্ছে ইলিশ, বাঘ। তারপরে যেহেতু আমাদের এই নতুন বাংলাদেশ ৩৬ জুলাই মোটিভটি আছে লাল কালো লেখায়, তার সাথে একটা বিশাল পানির বোতল আছে। এই পানির বোতলে লেখা আছে বড় করে, পানি লাগবে পানি। যে প্রশ্নটি করে মুগ্ধ সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে গেছে, যে পানি বিতরণের যে দৃশ্য আমরা দেখেছি, তারপর তার যে প্রাণ চলে যায় আমাদের এই নতুন বাংলাদেশের মানুষের সেবায়, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, সেই মুগ্ধকে মনে করে তার স্মৃতিতে এই পানি লাগবে পানি লেখা বড় একটি বোতল রাখা হয়েছে। এছাড়া যে মোটিভগুলো আছে আমরা দেখেছি পালকি, আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে যায়। পালকি আমাদের নববধূদের প্রিয় বাহন ছিল, বিশেষ করে বনেদিয়ানা বোঝাতে অনেক পরিবারে দেখা গেছে যখন গাড়ির প্রচলন শুরু হয় তখনও কিন্তু অনেক বনেদি পরিবারে এই পালকির ব্যবহার ছিল। বিশেষ করে নারীদের খুবই প্রিয় বাহন এই পালকি। সেটি এখন দেখা যাচ্ছে না, কিন্তু আমরা এই মোটিভ হিসেবে আবার ফিরে পেয়েছি সেটিকে। বড় ইলিশের যে প্রতিকৃতি, সবাই মুগ্ধ হয়ে দেখছে। এই মোটিভটা তাদের সবারই খুব পছন্দ হয়েছে। প্রথমে ইলিশ বের করা হয়েছে গেট দিয়ে, এরপরে আমরা দেখেছি যে তরমুজ, এই গরমের সময় তরমুজের বিশাল এক মোটিভ, সেটি সবাইকে চোখে বেশ প্রশান্তি দিয়েছে। তারপরে শান্তির পায়রা, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সব সময় আমরা চাহিদা আমাদের আছে, আকাঙ্ক্ষা আছে। আমাদের যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবারই যে এই বাংলাদেশ, সবারই যে এই নতুন বছর, সেটি বোঝানোর জন্য শান্তির পায়রায় এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান লেখা আছে। এটা দিয়ে বোঝা যায় যে আসলে আমরা জাতিগতভাবে আমরা অসাম্প্রদায়িক, এবং সাম্প্রদায়িক যে সম্প্রীতির চিত্র আমরা যুগে যুগে দেখে এসেছি। অনেক সময় আমরা দেখেছি অনেকের ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে বাঙালি জাতিকে, যাতে করে এই সম্প্রীতি নষ্ট না হয়। অনেকেরই অনেক চেষ্টা আমরা দেখেছি, সেই চেষ্টাগুলো ধূলিসাৎ করার জন্য সবাইকে এক হতে হয়েছে। বারবার করে এক হওয়ার তাগিদ দেখা দিয়েছে, সেটি এখনও আছে। এবং এই নতুন বছর অর্থাৎ বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় সেটিকে আবার নতুন করে তোলা হয়েছে, মনে করিয়ে দেয়া হয়েছে এই দেশটা আমাদের সবার, এই নতুন বছরও আমাদের সবার। আমাদের এই বর্ষবরণের সংস্কৃতি অনেক পুরনো। বিশেষ করে বাংলা নতুন বছর অনেক বেশি অর্থ বহন করে আমাদের বাংলার সংস্কৃতিতে। বিশেষ করে যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান, কৃষকের কাছে এখনও কিন্তু বাংলা ঋতু, বাংলা তারিখ, বাংলা নতুন বছর অনেক বেশি অর্থ বহন করে। তাছাড়া আমাদের দোকানগুলোতে যে হালখাতার প্রচলন, তারপরে এই যে নতুন বছরকে কেন্দ্র করে সবার সাথে সবার যে কুশল বিনিময়, শুভেচ্ছা বিনিময়ের যে ঐতিহ্য, সেটি আমাদের সম্প্রীতিটা অনেক বেশি মজবুত করে। আমাদের এখানে ৯টায় শুরু হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, নতুন নামে নতুন বছরের প্রথম শোভাযাত্রা। তার আগে এই প্রস্তুতিগুলো হচ্ছে। চারুকলার সামনের রাস্তাটিতে এই মোটিভগুলো রাখা হয়েছে এবং সবাইকে সারিবদ্ধভাবে তৈরি থাকতে বলা হয়েছে। ঠিক ৯টায় এই গেট থেকে শুরু হবে, তারপরেই টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর সব ঘুরে এখানে এসে আবার শেষ হবে। শাহবাগে যাবে প্রথমে, শাহবাগ থেকে যাবে টিএসসির দিকে। এবার একটু রাস্তাটাও বড়, এবার শোভাযাত্রাটা লম্বা হবে, কারণ আমরা দেখেছি ঈদের সময় যে শোভাযাত্রাটি হয়েছে সবার কি পরিমাণ আগ্রহ ছিল, সবাই আগ্রহী ছিল। পুরা ঢাকা শহর, এই রাজধানীর সব মানুষ একাত্ম হয়ে গেছে এই শোভাযাত্রার সঙ্গে। এবারও আশা করা হচ্ছে সেরকমই সাড়া পাওয়া যাবে এবং সবার যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেক সকালে এসেছি এখানে এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে তারা সপরিবারে এসেছেন। যেহেতু চারপাশে অনেক জায়গায় নিরাপত্তার কারণে, শোভাযাত্রার নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে কারণে অনেক চারপাশের অনেকগুলো রাস্তা বন্ধ আছে, কিন্তু তাতে উৎসাহের কোনো ঘাটতি হয়নি। এই প্রচণ্ড গরমের মধ্যেও হেঁটে হেঁটে আমরা দেখেছি সবাই তাদের সপরিবারে এখানে উপস্থিত হয়েছেন এবং এই শোভাযাত্রা কেন্দ্রিক
কেন্দ্রিক তাদের যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, আশা করা যাচ্ছে ঠিক 9টায় শুরু হবে এবং সবার যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এটাই আসলে আমাদেরকে সম্প্রীতির পথে নিয়ে যাবে। আমাদের এই নতুন বছর সবার জন্য শুভ হবে এই প্রত্যাশা সবারই আছে। এই শোভাযাত্রায় যারা এসেছেন আমরা তাদের সাথেও কথা বলবো, আমাদের দর্শকদেরকে যখনই সুযোগ পাবো আমরা এখানে সংযুক্ত করার চেষ্টা করব এবং এখানে যারা আসতে পারেননি সশরীরে তারা পর্দায় বসেও যেন সেই আনন্দটা উপভোগ করতে পারেন, আনন্দ শোভাযাত্রার সঙ্গে একাত্ম হতে পারেন। আমার সঙ্গে আমার সহকর্মী সোহেল রানা আছেন, তিনি দেখাচ্ছেন আমাদের এই মোটিভগুলো বা এই মোটিভ কেন্দ্রিক এই শোভাযাত্রা কেন্দ্রিক সবার যে উৎসাহ উদ্দীপনা। এই হলো এখানকার অবস্থা। পরবর্তী বুলেটিনে আমরা নিশ্চয়ই আরও বেশি কিছু দেখানোর চেষ্টা করব।